দুইবারের সেক্রেটারি বাদল স্যার উপস্থিত হয়েছেন। আমাদের সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি মেহেদী স্যার উপস্থিত হয়েছেন। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব আমাদের তৌহিদ ভাই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আর এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের লিটন ভাই এবং সাবেক ইসি মেম্বার আমাদের হাসিফ ভাই উপস্থিত হয়েছে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ইসি কমিটির সাবেক মেম্বার আমাদের মুন্নি আপা, দুই মুন্নি আপা আমাদের এখানে মাঝে উপস্থিত হয়েছে। জি, যদি আমি একটু মিস করে ফেলে একটু বলবেন আর কি। জি, আমি তাহলে আনুষ্ঠানিকভাবে আমাদের যে শোক প্রস্তাব সেই আনুষ্ঠানিকতা আমি শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের টোটাল 87 জন আছেন। আমি শুরুতেই চলে যাচ্ছি প্রথম থেকে। জনাব মোহাম্মদ ইকবাল হাই চৌধুরী। জনাব মোহাম্মদ ইকবাল হাই চৌধুরী, ওনার আইডি নাম্বার ছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইডি নাম্বার 1717। জনাব মোহাম্মদ ইকবাল হাই চৌধুরী 12/1/1956 ইং তারিখে ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 26/3/24 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 18/12/1990 ইং তারিখে হাইকোর্ট বিভাগে তিনি প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং 20/2/1994 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য লাভ করেন। উনি আমাদের একজন পুরনো মেম্বার ছিলেন এবং আমরা সুপ্রিম কোর্ট বার সমিতির পক্ষ থেকে 19/2/2002 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। জনাব মোহাম্মদ জিয়াউল হাসান জামাল, তিনি 18/12/1963 ইং তারিখে বরিশাল জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 19/7/2025 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 27/4/2003 তারিখে হাইকোর্ট বিভাগে উনি প্র্যাকটিসে অনুমতি লাভ করেন। 2/11/2003 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। জনাব মোহাম্মদ শাহনওয়াজ, তিনি 20/9/1971 ইং তারিখে খুলনা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 23/7/2025 ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 13/8/2022 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতি লাভ করেন। 21/8/2000 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। জনাব আফতাব উদ্দিন আহমেদ, তিনি 12/3/1942 ইং তারিখে গাজীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 4/8/2025 তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 28/7/1979 ইং তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতি লাভ করেন। 2/1/1992 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আমরা তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। মিসেস মাহবুবা চৌধুরী, তিনি জি, আমরা এখন অনুষ্ঠানের এই পর্যায়ে বাকি শোক প্রস্তাব আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ফাতিমা আক্তার আপাকে বাকিটা পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিম কোর্ট বারে অনেক প্রোগ্রামই আমরা অ্যাটেন্ড করে থাকি, কিন্তু আজকে এমন একটা প্রোগ্রাম যেটা ভারাক্রান্ত হৃদয়ে এটা পাঠ করতে হচ্ছে। এখন যার নাম পড়ছি আমার খুব আদরের ছোট বোন, সেই নিয়মিত প্র্যাকটিশনার সুপ্রিম কোর্ট বারে মিসেস মাহবুবা চৌধুরী নিপা। তিনি 16/12/1986 তারিখে গোপালগঞ্জ জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 5/8/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11/4/2015 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 13/6/2016 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। এবং প্যাথেটিক হলো অনেক বাচ্চা হচ্ছিল না, অনেক বছর পর মা হলেন, কিন্তু মাত্র 4-5 দিনের মাথায় মা এবং বাচ্চা দুইজনই মারা যান। তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ জান্নাতবাসী করুন।
জনাব মোহাম্মদ তাহামুল্লাহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 1/12/1945 তারিখে রাজশাহী জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 7/8/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 17/4/2004 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 21/7/2005 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। জনাব মোহাম্মদ আব্দুল হকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 2/1/1975 তারিখে নরসিংদী জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মৃত কফিল উদ্দিন। 12/8/2025 তারিখ রোজ মঙ্গলবার সকালে গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল 50 বছর। 1990 সালে নরসিংদীর হাতিরদিয়া এসএ মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং 1998 সালে সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 17/4/2004 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন এবং তিনি 11/7/2005 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং উনি 12/8/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তো রুহের মাগফিরাত কামনা করছি। জনাব মুন্সি ফখরুল ইসলাম সাহেব, ওনার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত করছি। তিনি 4/2/1940 সালে বরিশাল জেলার উজিরপুর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1957 সালে বরিশাল জেলার ভিক্টোরিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে পাশ করেন। পরবর্তী তিনি 26/8/1973 তারিখে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ঢাকা জেলা বারে যোগদান করে আইন পেশা শুরু করেন এবং 16/7/1979 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 14/2/1984 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সদস্যপদ লাভ করেন। তিনি 17/8/2025 তারিখ রোজ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোস্তফা সাহেবের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 15/9/1945 সাল তারিখে ভোলা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 7/2/1988 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 13/2/1988 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং তিনি গত 22/8/2025 তারিখে রোজ শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। জনাব কাজী মোহাম্মদ মোস্তফা আলী ইমাম, ওনার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 2/1/1984 তারিখে বিবাড়িয়া জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 12/8/2008 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 26/10/2011 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং তিনি গত 24/8/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটু সবার জ্ঞাতার্থে বলি, এখানে আসলে আমাদের লিস্টটা মানে আনফর্চুনেটলি অনেক লম্বা, যে কারণে আমাদের অনেক সংক্ষেপে পড়তে হচ্ছে। জনাব মোহাম্মদ নুরুল আমিন মিয়ান, ওনার জীবন বৃত্তান্ত পড়ছি। উনি 12/8/1995 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 5/3/2001 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 31শে ডিসেম্বর 1960 সালে পটুয়াখালী জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গত 25শে অক্টোবর 2025 তারিখে রোজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। জনাব শাহ মোহাম্মদ শাহাবুদ্দিনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 13/9/1953 তারিখে কিশোরগঞ্জ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 7/3/1996 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে তিনি 30/9/2014 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন
এবং তিনি গত 28/8/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট জনাব এম.এ. ওয়াদুদ ভূঁইয়া স্যারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পড়ছি। স্যারের এটা পড়ার আগে একটু বলি, আমি নিয়মিত আপিল বিভাগে প্র্যাকটিশনার আছি, অ্যাটর্নি অফিসে আছি, প্রতিদিন স্যারের সাথে দেখা হতো। তো ওখানে বসে ওনার সাবমিশন শুনতাম এবং মনে হতো যে সিভিলের যে মাস্টার যাকে বলা হয়, এটা ওয়াদুদ ভূঁইয়া স্যার ছিলেন। স্যারের এই অভাবটা কখনো পূরণ হবে না, এটা হবার না। স্যার 14/11/1940 সালে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন চুলাগ্রাম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 5/9/1966 ইংরেজি তারিখে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি 12/2/1967 ইংরেজি তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সদস্যভুক্তি লাভ করেন। তিনি 1973 সালে সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন। তিনি 25/5/1995 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন এবং আমরা সবাই জানি উনি নিয়মিত প্র্যাকটিস করতেন সুপ্রিম কোর্টে। তিনি 1998 সালের জুন পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি হিসেবে নিযুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি গত 2/9/2025 তারিখে রোজ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা সবাই স্যারের রুহের মাগফিরাত কামনা করছি। জনাব মোহাম্মদ সামিউল হকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 22/8/1952 তারিখে ঢাকা জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 12/4/1995 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে তিনি 9/8/1999 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি গত 2/9/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনাব মোহাম্মদ মামুন আলিমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 14/12/1967 তারিখে খুলনা জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 5/9/1998 তারিখে হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে তিনি 21/12/2000 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং তিনি গত 8/9/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 8/2/1948 ইংরেজি সালে নরসিংদী জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 18/6/1982 তারিখে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে তিনি 31/8/2006 ইংরেজি তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি 13/7/2008 ইংরেজি তারিখ থেকে 12/1/2009 ইংরেজি তারিখ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি গত 21/9/2025 তারিখে রোজ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা স্যারের রুহের মাগফিরাত কামনা করছি। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। তিনি 13/12/1963 তারিখে গাজীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 12/12/2001 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে 27/2/2002 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। স্যার পরবর্তীতে বিগত 21/9/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনাব মোহাম্মদ আবুল হোসেন আজাদির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।
তিনি 15/12/1943 তারিখে ময়মনসিংহ জেলা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 23/10/1989 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। পরবর্তীতে তিনি 18/11/1989 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং তিনি বিগত 22/9/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধন্যবাদ ফাতিমা আপাকে। এরপরে সৈয়দ মাইনুল হক। সৈয়দ মাইনুল হক আইডি নাম্বার 3209। এটা আসলে আমি একটু নিজে পড়তে চাচ্ছি এই কারণে উনি আমরা যে চেম্বারে বসতাম 105 নম্বরে, তার 2টা রুম পরে উনি বসতেন আর কি, এবং সবসময় 2টা রুম পরে বসলেও 109 নম্বর রুমে বসলেও উনি প্রায় 105 নম্বর রুমে এসে আমাদের আরেকজন বিজ্ঞ স্যার আছেন মুর্শিদুজ্জামান স্যার, ওনার সাথে খুব ক্লোজ ছিলেন, এবং আমার প্রয়াত মামা ব্যারিস্টার আমিনুল হক সাহেব এখানে এসে উনি প্রায় আড্ডা মারতেন আর কি। তো স্যারের সাথে অনেক স্মৃতি আছে। জনাব সৈয়দ মাইনুল হক, ওনার আইডি নাম্বার 3209। তিনি 12/12/1946 তারিখে বরিশাল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 17/3/1975 তারিখের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 20/3/1975 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 28/9/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিভিন্ন জটিল রোগে ছিলেন মৃত্যুর পূর্বে আর কি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিধি আত্মার মাগফিরাত করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। জনাব মোহাম্মদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। জনাব মোহাম্মদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি 16/12/1995 তারিখে নরসিংদী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 3/2/1983 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি 7/7/1988 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 29/9/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিধি আত্মার মাগফিরাত করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। জনাব মোহাম্মদ সালাউদ্দিন। জনাব মোহাম্মদ সালাউদ্দিন, ওনার আইডি নাম্বার 2852। তিনি 21/10/1963 তারিখে ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 12/12/2001 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি 2/3/2002 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 5/10/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। জনাব মোহাম্মদ আজমামুল এনাম। জনাব মোহাম্মদ আজমামুল এনাম আইডি নাম্বার 3444। তিনি 10/6/1966 তারিখে সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 20/4/2005 তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি 31/7/2006 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 19/10/2025 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জনাব মোহাম্মদ আমজাদুল এনাম সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। শোক প্রস্তাব পাঠের এই পর্যায়ে আমি